আজ মকর সংক্রান্তি। প্রত্যেকের বাড়িতেই অল্প কিছু না কিছু পিঠে তো আজকে হবেই। কারোর বাড়িতে চুষি হবে, পুলি হবে, ক্ষীরের পাটিসাপটা, রসবড়া, দুধে ভেজানো সরা, কত কি। আমার বাপের বাড়িতে কিন্তু অনেক নিয়ম থাকে। আমার মাকে দেখতাম তুলসীতলে আলপনা দিত, সেখানে ধান দুব্বো দিয়ে পুজো হতো। আবার অনেক কিছু পিঠে করতো মা। তোমার দুধে ভেজানো সরা পিঠেটাকে প্রথমে মা পুড়িয়ে নিত, তারপর এক পাশে রেখে বাদবাকি পিঠেগুলো তৈরি করতো। প্রচুর পিঠে বানাতো আমার মা। তো সেই দিনগুলো তো কোথায় হারিয়ে গেছে। আজকে তো আর মা নেই, সেই দায়িত্বটা আমার নিজেকেই করতে হয়। যদিও শ্বশুরবাড়িতে আমার কোনো নিয়মকানুন সেভাবে নেই, আমি শখে এগুলো বানাই। এই দেখো, একে একে আমি পুলিগুলো সব গড়ে নিয়েছি। আর তার আগে আমি একটু না চুষিও কেটে নিয়েছি, নিচে আছে। চুষির মধ্যে পুলি দেব। দুধ পুলি তো খেতে ভালোই লাগে। পুরোটা নারকলের দিইনি পুর, কিছুটা ক্ষীরের পুরো তো দিয়েছি, তোমরা তো দেখলে। এবার চলো, কিছুটা ঘন করে রাখা দুধকে আবার বসিয়ে দিয়েছি। তো সেই দুধটা আরেকটু ঘন করব। আর এদিকে গুড়টাও তো রেডি করে নিয়েছি। তো এবার আস্তে আস্তে দুধটা খুব ভালো করে ফুটে উঠলে একে একে পিঠেগুলো দিয়ে দেবো। ভালো করে দুধ জাল হয়ে গেছে। এবার প্রথমে পুলিগুলো দেব, তারপর সরা দিলাম। এগুলো আগে সেদ্ধ হবে, তারপর গুড় দেব। আগে যদি আমি গুড়টা দিয়ে দিই, হয়তো ছিটকে লেগে যেতে পারে, শক্ত হয়ে যেতে পারে। যেহেতু চাল আছে, সেই জন্য আমি মিষ্টিটা সবার শেষে দেব। এই দেখো, মোটামুটি আমার কিন্তু পুরো পিঠেটাই সেদ্ধ হয়ে গেছে। এইবার গুড় দিয়ে দিচ্ছি, তারপরে একদম ঘন করে নামিয়ে নেব। আর এই পিঠেগুলো কিন্তু বাসি খেতেই বেশি ভালো লাগে। যে কোনো পিঠে পরের দিন যেন বেশি স্বাদ বেড়ে যায়, তাই না? এই দেখো বন্ধুরা, আমার চুষি পিঠা একদম রেডি। অনেকক্ষণ নামিয়েছি, একটু ঢেকে রেখেছিলাম। আর দেখো কতটা নরম হয়েছে। তো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা। তোমরা কে কে বানালে আজকে এই পিঠে?